রেলের সিগন্যাল কেবিনের মাস্টার হরেন বাবু মানুষটা একটু খিটখিটে। জনমানবহীন এই ছোট্ট স্টেশনে সারা রাত জেগে সিগন্যাল দেওয়া আর ট্রেনের খবর রাখা ছাড়া তার কোনো কাজ নেই। স্টেশনের এক পাশে একটা বুড়ো অশ্বত্থ গাছ, যার নিচে ছোট একটা পরিত্যক্ত মন্দির। গ্রামের লোক বলে ওদিকে রাতে তাকাতে নেই, কিন্তু হরেন বাবু এসব কানে তোলেন না। সেদিন ছিল ঘোর অমাবস্যা। ঘড়িতে রাত 1:30। ডাউনের শেষ লোকাল ট্রেনটা বেরিয়ে যাওয়ার পর স্টেশনে এখন শ্মশানের স্তব্ধতা। হরেনবাবু কেবিনে বসে তন্দ্রাচ্ছন্ন ছিলেন। হঠাৎ স্টেশনের ঘণ্টার শব্দে তার ঘুম ভেঙে গেল। টং টং টং। হরেনবাবু অবাক হলেন। স্টেশন তো ফাঁকা, ঘণ্টা বাজালো কে? তিনি টর্চ হাতে নিয়ে বাইরে বেরোলেন। প্ল্যাটফর্মের আলোটা টিপ টিপ করে জ্বলছে আর নিভছে। কুয়াশার পাতলা চাদর মেঝের ওপর দিয়ে সাপ খেলে বেড়াচ্ছে। হঠাৎ তিনি দেখলেন প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা ধুতি, কিন্তু লোকটার মাথাটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা বলে মনে হচ্ছে। হরেনবাবু হাঁক দিলেন, কে ওখানে? ট্রেন তো আর নেই। মূর্তিটি কোনো উত্তর দিল না, শুধু ধীর পায়ে লাইনের দিকে নেমে যেতে লাগল। হরেনবাবু ভাবলেন কোনো যাত্রী বোধহয় ভুল করে লাইনে নেমে গেছে। তিনি দ্রুত পায়ে সেদিকে দৌড়ে গেলেন, কিন্তু লাইনের কাছে পৌঁছাতেই তার গায়ের রক্ত হিম হয়ে গেল। লাইনের উপর কেউ দাঁড়িয়ে নেই, অথচ চারপাশের কাঁকরগুলোর ওপর দিয়ে কেউ হেঁটে যাওয়ার মচমচ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সেই শব্দটা সোজা চলে গেল সেই পরিত্যক্ত মন্দিরটার দিকে। হরেনবাবু টর্চ ফেললেন মন্দিরের দিকে। দেখলেন মন্দিরের ভাঙা দরজার পাল্লাটা দুলে উঠল, যেন কেউ এইমাত্র ভেতরে ঢুকল। কৌতূহল আর ভয়ের দ্বন্দ্বে হরেনবাবু মন্দিরের দিকে এক পা করে এগোলেন। মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই, শুধু ধুলো আর ঝুল। টর্চের আলো ফেলতেই তিনি দেখলেন মেঝের ওপর টাটকা পায়ের ছাপ, কিন্তু সেই ছাপ মানুষের নয়। 3টে বড় আঙুল আর পেছনে লম্বা নখের আঁচড়। হঠাৎ তার মাথার ওপর থেকে একটা ফিসফিসে আওয়াজ এলো, টিকিটটা চেক করবেন না মাস্টার মশাই? হরেনবাবু ভয়ে ঘাড় উঁচিয়ে ওপরে তাকালেন। দেখলেন মন্দিরের সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে আছে সেই মূর্তিটি। তার মুখটা মানুষের মতো হলেও চামড়াটা ছাই রঙের, এবং চোখ দুটো সম্পূর্ণ সাদা। মনির কোনো চিহ্ন নেই। লোকটার হাতে একটা পুরনো আমলের ট্রেনের টিকিট। সেটি বাড়িয়ে দিয়ে মূর্তিটি এক বিভৎস হাসিতে মুখ খুলল। তার দাঁতগুলো করাতের মতো ধারালো। হরেনবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ সরল না। তিনি দেখলেন সেই অমানসিক হাতটা ক্রমশ তাঁর দিকে লম্বা হয়ে এগিয়ে আসছে। পরদিন সকালে গ্রামের লোকেরা হরেনবাবুকে স্টেশনের লাইনের ধারে আবিষ্কার করল। তিনি বেঁচে আছেন, কিন্তু তার জ্ঞান নেই। আশ্চর্যের বিষয় হলো তার 2 হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল 2টো পাথরের টুকরো,
যেগুলো দেখতে ঠিক পুরনো ট্রেনের টিকিটের মতো। হাসপাতালে জ্ঞান ফেরার পর হরেনবাবু একটি শব্দও উচ্চারণ করেননি। তিনি শুধু অপলক দৃষ্টিতে জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকেন। ডাক্তাররা বলেছেন এটা বড় কোনো মানসিক আঘাত, কিন্তু গ্রামের বৃদ্ধরা বলা বলি করে হরেনবাবু সেই নিষিদ্ধ যাত্রীর দেখা পেয়েছেন যে কিনা প্রতি অমাবস্যায় এই স্টেশনে এসে নিজের টিকিট কাটার সঙ্গী খোঁজে। হরেনবাবু কি সত্যিই কোনোদিন সুস্থ হবেন, নাকি সেই নিষিদ্ধ যাত্রীর দেওয়া টিকিট তাকে কোনো এক অজানা গন্তব্যের দিকে টেনে নিয়ে যাবে, যার হদিশ এই পৃথিবীর কোনো মানচিত্রে নেই? সেই উত্তর আজও ওই পরিত্যক্ত স্টেশনের কুয়াশায় ঢাকা পড়ে আছে।